আল আরাফা ইসলামী ব্যাংক ফুলগাঁও বাজার শাখার উদ্যোগে গ্রাহকদের মাঝে কম্বল ও ক্যালেন্ডার বিতরণ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার লাকসাম উপজেলার ফুলগাঁও বাজার আল আরাফা ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে গ্রাহকদের মাঝে কম্বল ও ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক ফুলগাঁও বাজার শাখার চেয়ারম্যান মহিনুদ্দিন বাহার মিয়াজির সভাপতিত্বে কম্বল ও ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮ নম্বর লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আবু ইউসুফ। জাহাঙ্গীর আলম মিয়াজির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮ নম্বর লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নম্বর পূর্ব লাকসাম ইউনিয়ন আমির মাওলানা আহসানুল্লাহ, ফুলগাঁও বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন, আল আরাফা ইসলামী ব্যাংক ফুলগাঁও বাজার শাখা পরিচালক মাওলানা জাফর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মমিনুল হক খান মিঠু, সাবেক আমির মাওলানা মহিউদ্দিন, মাওলানা ওহিদুর রহমান, ৮ নম্বর পূর্ব লাকসাম ছাত্রদল সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী হোসেন। এই সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল হাসেম, প্রফেসর মনির হোসেন মিয়াজি, ডক্টর ফরিদ উদ্দিন, ফুলগাঁও ব্রাদার্স ক্লাব পরিচালক ডক্টর সোবহান, সাধারণ সম্পাদক রাজু, ব্যাংক ম্যানেজার মাইনুদ্দিন, অ্যাকাউন্টস ফয়েজ আহমেদ, গিয়াসউদ্দিন সাইদি, আলাউদ্দিন, আবুল হাসেম সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে কম্বল ও ক্যালেন্ডার বিতরণ করেন অতিথিবৃন্দ। বাংলাদেশ আল আরাফা ব্যাংক মোদারাবাদ, যাকে বলা হয় ইসলামী আল আরাফা ব্যাংক হিসেবেই স্বীকৃতি দিয়েছে। সকল কিছুই আমরা ইসলামকে প্রাধান্য দিই, এটা আমাদের কর্তব্য, নৈতিক দায়িত্ব। ইসলাম যদি আমরা মেনে থাকি, ইসলামী যে একটা তাহাজিব তামাদ্দুন আমাদের মাঝে আছে, সেই তাহাজিব তামাদ্দুনকে আমাদেরকে মেনে চলতে হলে আমাদের কিছু সঞ্চয় করা প্রয়োজন মনে করি। আমরা অনেকেই ভবিষ্যতের জন্য চিন্তাধারা করি, এই জন্যে হয়তো আমাদের ছেলে সন্তানরা আছে, আমরা কীভাবে কী করবো, সচ্ছল হিসেবে চলার জন্য আমরা অনেকে চিন্তা ভাবনা করি। আসলে চিন্তা করি ঠিকই, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের চিন্তার মালিক একমাত্র হলেন আল্লাহ। তবুও আমরা একটু চিন্তা করি, এই জন্যে আমাদেরকে সামনে অগ্রসর করে আমাদের কিছু পুঁজি করা দরকার। সকল কিছু পুঁজির মাধ্যমে আমরা এক অপরকে বিশ্বাস করতে এখন দ্বিধা সংকোচ হচ্ছে আমাদের মাঝে। সকল কিছু দ্বিধা সংকোচের চাইতে এই যে আল আরাফা বাংলাদেশ আল আরাফা ব্যাংক ইসলাম ব্যাংক আছে, এখানে 15 টাকা আমরা লাকসাম অনেক টাকা খরচ করে না গিয়ে এখানে আমরা কোনো সঞ্চয় জমা করাটাই ভালো। মাসিক কিস্তি আছে, সাপ্তাহিক কিস্তি আছে, বা আমাদের বা বিভিন্ন রকমের সঞ্চয় আছে। সকল কিছু করে দিলে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং কর্মকর্তা যারা আছে সবাই এটাতে লাভবান হবে। পাশাপাশি আল আরাফা ইসলামী ব্যাংক সবসময় আমরা সেবামূলক কাজের সাথে আমরা জড়িত থাকি। আমাদের হাতে যখনই যে কোনো ধরনের প্রোগ্রাম আসে, আমরা অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করার জন্য চেষ্টা করি। আজকেও আমরা এখানে যে কম্বল বিতরণ অনুষ্ঠান, এটা আমরা শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত অব্যাহত রেখেছি। আমরা অসহায়দের মাঝে আমাদের আজকে শীত বস্ত্র বিতরণ এবং আমাদের অন্যান্য সকল সময় এই ব্যাংক আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এখানে ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে শুরু করি ইসলামিয়া শরিয়া মোতাবেক যত কার্যক্রম রয়েছে আমরা সেগুলো পরিচালনা করতে যাচ্ছি। আমরা প্রতি বছর গ্রাহকদেরকে নিয়ে গ্রাহক সমাবেশ করে থাকি, ইফতার মাহফিল করে থাকি, এবং যত ধরনের প্রণোদনা আসে আমরা সকল প্রণোদনা গ্রাহকদের মাঝে আমরা দিয়ে থাকি বিতরণ। পাশাপাশি আল আরাফা ইসলামী ব্যাংক শুরু থেকে আমরা চেষ্টা করতেছি এই ফুলগাঁও বাজারকে আরেকটু আলোকিত করার জন্য, মানুষের দোরগোড়ায় পৌঁছার জন্য। আমরা এখানে সকল ধরনের ব্যাংকের যত ধরনের লেনদেন রয়েছে সকল ধরনের লেনদেন আমাদের এখানে পরিচালিত হচ্ছে। আমরা 2024 সাল 23 সাল আমরা রেমিটেন্স দিয়ে ফুলগাঁও আল আরাফা ব্যাংক ইনশাল্লাহ ভালোভাবে পরিচালিত হচ্ছে। গ্রাহকদের সকল আস্থা, যে কোনো ধরনের, শুধু লাকসাম শাখা নয়, এই ব্যাংকে যত ধরনের লেনদেন হওয়া দরকার সকল ধরনের সুযোগ সুবিধা ব্যাংক আমাদেরকে দিয়েছে। এখান থেকে আরটিজিএস, এফটিএন, ইএফটিএন থেকে শুরু করে যেগুলো অন্য এজেন্ট ব্যাংকে পরিচালনা করতে পারে না, আমাদেরকে লোনের ব্যবস্থা করে দিয়েছে। এখানে সকল ধরনের লোন এখান থেকে পরিচালিত হচ্ছে। এখানে যারা আছেন মহিলারা, আমরা প্রায় 200 গ্রাহকের মাঝে ছোট ছোট লোন দিয়েছি, বড় লোন ফুলগাঁও বাজার দিয়েছি। এরপরে আমাদের এখন সকল ধরনের লোনের সুযোগ সুবিধা এসেছে। তো আমরা আজকে যারা এখানে সম্মানিত
আমন্ত্রিত অতিথিরা এসেছেন, আমাদের গ্রাহকেরা এসেছেন, আমাদের শুভাকাঙ্ক্ষীরা এসেছেন, মেহমান হিসেবে যারা এসেছেন সবাই আমাদেরকে শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের সকল কাজে সহযোগিতা করেছেন। ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন। লাভের পাশাপাশি দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছেন। এই জন্য ব্যাংক কর্মকর্তা এবং যিনি পরিচালক আছেন তাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে আমরা কম্বল এবং ক্যালেন্ডার দিতে পারছি, যদি 5 আগস্ট যদি প্রেক্ষাপট পরিবর্তন না হইতে হয়তো আজকেও আমরা আল আরাফা ইসলামী ব্যাংক এখানে কোনো কম্বল বা কিছু বিতরণ করতে পারতাম না। এই জন্য আল্লাহর কাছে লাখ করে শুকরিয়া আদায় করি যে আজকে আমরা ইসলামের কথা বলে আল আরাফা ইসলামী ব্যাংক শব্দটা উচ্চারণ করে আমরা আজকে এখানে অনুষ্ঠানের মধ্যে কম্বল এবং ক্যালেন্ডার বিতরণ করতে পারছি। সম্মানিত সুধীবৃন্দু, আসলে আমরা জীবন আমাদের খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনের পাশাপাশি আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বেঁচে রাখতে হয় তাহলে আমাদের সঞ্চয়ের দরকার। আসলে আমরা যারা আছি কম ব্যয় চেষ্টা করতে হয় যে কিছু না কিছু যদি সঞ্চয় করি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিছু না কিছু পাবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আসলে আমরা যাতে যাই ইনকাম করে আমরা সব খরচ করে ফেলি যে আমি কীভাবে বাঁচবো। আসলে আর আরাফা একটা ইসলামী ব্যাংক আমাদের সবচেয়ে বেশি আওয়ামী লীগ সরকারের আগে সবচেয়ে বেশি লাভজনক ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। সেটাকে আওয়ামী লীগ সরকার এমনভাবে সুশি খাইছে, ইসলামের নাম উঠাই দিয়া মানুষকে ঢুকাইয়া ওই ব্যাংক থেকে এখন লেনদেনে মানুষ অনেকে টাকা পয়সা পায় না, মানুষ দেওয়ালিয়া হয়ে গেছে। অনেক ব্যাংকগুলোকে এইভাবে দেওয়ালিয়া করি ওরা টাকা নিয়ে বিদেশে চলে গেছে। যাক, আমাদের বাহার ফুলগাঁ বাজারে জনগণের সেবা দেওয়ার জন্য এই ব্যাংকটা করেছে, অনেক কষ্ট করেও সেইটা ধরে রাখার চেষ্টা করছে। এই জন্য ওনাকে যথেষ্ট ধন্যবাদ জানাই। আর আমরা আসলে যেহেতু ইউনিয়নে থাকি, এই ব্যাংকের বিরুদ্ধে কোনো দুর্নাম বা অপপ্রচার নাই। অনেক এজেন্ট ব্যাংক চলে গেছে টাকা টুকা দিয়ে। এই এজেন্ট ব্যাংকটাতে যে ফুলগাঁতে স্থায়ী হয়েছে, এই জন্য ওনাদেরকে যারা গ্রাহক আছেন, যারা এই ব্যাংকের লেনদেন প্রদান করতেছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।